আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। হিরো এক্সট্রিম 125R এইটা নিয়ে আমি রিসেন্ট একটা ভিডিও আপলোড করছিলাম, যেহেতু বাইকটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। এখন হঠাৎ করেই গতকালকে চিন্তা করলাম যে ভিডিও তো আপলোড করলাম, বাট এইটা বাংলাদেশে আসার পসিবিলিটি কতটুকু, এটা আসলে আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি আর কি। তো ব্যাপারটা হচ্ছে, বাইকটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, খুবই ভালো কথা। বাইকের ফিচার্স আছে, বেস্ট লুক আছে, এবং হচ্ছে যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে টপ ক্লাস কম্পেয়ার টু ইন্ডিয়ান যে প্রাইজিং নির্ধারণ করা হয়েছে ওইটাতে। এখন বাংলাদেশে আসার পসিবিলিটি কতটুকু এবং বাংলাদেশে আসলে সেলসের কি অবস্থা হবে, এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল প্রসঙ্গ। চলুন শুরু করি। প্রথম টপিক হচ্ছে বাইকটা বাংলাদেশে কবে আসবে। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে দেরি করে হলেও বাইকটা আসবে, বাট আমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাইকটা সেলস কেমন হবে। আমি বাংলাদেশের বাইকিং মার্কেট এবং ইন্ডিয়ান বাইকিং মার্কেট দুইটাকে হচ্ছে আলাদাভাবে দুই চোখে দেখি, কারণ দুইটা রাত দিন তফাৎ আছে ভাই। এবং তার প্রধান কারণ হচ্ছে প্রাইজিং। আমাদের দেশে 125cc বাইকের প্রাইস হচ্ছে 1.5 লক্ষ টাকা প্লাস। এখন এই মুহূর্তে যে বাইকগুলো অ্যাভেলেবল রয়েছে, হোন্ডা শাইন এসপি 125, আপনার হচ্ছে টিভিএস রেডার, নতুন যে বাইকগুলো ইগনাইটার এক্সটেক, এগুলোর মধ্যে যে প্রাইজিং এটা হচ্ছে 1,60,000 থেকে 1,63,000 টাকা বা প্লাস মাইনাস এরকম। এখন আমাদের দেশে যদি আমরা হচ্ছে আর 15,000, 20,000, 25,000 অ্যাড করি, তাহলে আমরা হচ্ছে 150 থেকে 160cc যে বাইকগুলো রয়েছে, 150, 160 এগুলো পেয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষের মেন্টালিটি বা আমাদের যে মেন্টালিটি, সেটা হচ্ছে আমাদের দেশের হায়ার সিসি হচ্ছে 150 থেকে 165cc। তো যেহেতু আমরা বাইকিং কমিউনিটিতে যারা নতুন প্রবেশ করি, তাদের একটা ইয়ে থাকে যে আমি যেহেতু বাইক কিনতে যাচ্ছি, সেহেতু বড় দেখে একটা কিনি, 25cc বেশি হলে এমন আর কি হবে। সো এই প্রেক্ষিতেই কিন্তু আমরা 125 থেকে 150cc, 160cc বাইক কিনি, জাস্ট ওই 25-30 হাজার টাকা বেশি দিয়ে। সো এই ক্ষেত্রে যেটা হয়, আমাদের 125cc সেগমেন্টের প্রাইজিং এর অনুযায়ী সেল ভ্যালুটা কিন্তু ড্রপ করে। এবং হিরো এক্সট্রিম 125 এটা যদি বাংলাদেশে লঞ্চ করা হয়, প্রাইজিংটা কিন্তু আরেকটু হাই হবে। বাংলাদেশের মার্কেটের যে অবস্থা, এটা এখন একটা বাচ্চাও জানে। আর এইভাবে কথাটা বলতেছি এর কারণ হচ্ছে, বাইক একটা অ্যাভেলেবল একটা নির্দিষ্ট প্রাইসে, তার থেকে 5,000, 10,000, 15,000 ইনক্রিজ করে বাইকটাকে লঞ্চ করা হবে, এটা শিওর থাকেন ভাই, এটা হবেই। তো এটা যদি হয়, তাহলে এক্সট্রিম 125 এর প্রাইজিং চলে যাচ্ছে আপনার 1,70,000 টাকা অ্যাভব, আরেকটু বেশিও হইতে পারে। সো এই প্রাইস দিয়ে আমার মনে হয় না কেউ এই ধরনের বাইক আসলে কিনতে যাবে, কারণ যেহেতু আমরা আরেকটু প্রাইজিং যদি বেশি দিই, তাহলে কিন্তু আমরা 150, 160cc সেগমেন্টের বাইকগুলো পাচ্ছি। এবং যারা ইউজড বাইক আমরা প্রিফার করি, তারা কিন্তু অনেক ভালো ভালো বাইক পেয়ে যাবো অ্যারাউন্ড 2 লক্ষ টাকার মধ্যে। সো এই ছিল আজকের ভিডিও টপিক, এবং আমি আসলে এটাই জানানোর জন্য ক্যামেরার সামনে এসেছিলাম। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন, এবং এইটা নিয়ে যদি কোনো আইডিয়া থাকে, প্রাইজিং বা হচ্ছে বাইকটার সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে, তাহলে আমাকে নক করতে পারেন। এবং এই রিলেটেড ভিডিও পেতে বাইক ইনফরমেশন ভিডিওর সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।